ধন্যবাদ। দর্শক বন্ধুরা, কথা বলছিলাম আইয়ুব খানের সাথে। তার এই গোয়াতিমালা ঘাস সম্পর্কে জানতেছিলাম। এই ঘাসটি সম্পর্কে আমার অনেক কিছু অজানা ছিল, তো আজকেও জানলাম, এর আগেও জানার চেষ্টা করতেছি। তবে সরজমিনে মাঠে এসে যেটি দেখতে পেয়েছি, এই ঘাস আগামীতে আমাদের দেশে খামারিদের কাছে বেশ জনপ্রিয় হবে এবং একটি লাভজনক চাষ হবে। ঘাসগুলো খুবই নরম রসালো এবং এই যে বড় বড় হয়েছে, তারপরেও আমার মনে হয় যে গরু খেতে খুবই স্বাচ্ছন্দ্য ফিল করবে এবং খেয়ে তারা অনেক মজা পাবে। অনেক চাষিরা ভাইরা মন্তব্য করেছে আমাদেরকে যে এই ঘাসটি জার্মিনেশন হয় না, তবে জার্মিনেশন না হওয়ার কারণগুলো আমরা খুঁজে দেখার চেষ্টা করেছি, কি কি কারণে জার্মিনেশন হয় না। একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, কোনো জিনিস যদি পরিপক্ক না হয় কিভাবে সেই কাণ্ড থেকে ভালো চারা অঙ্কুরিত করা সম্ভব। এই ঘাসটির ক্ষেত্রেও একই বিষয়টি ঘটেছে। আমার কাছে মনে হয়েছে যারা ইতিপূর্বে লাগিয়েছেন তারা হয়তো সঠিকভাবে পুষ্ট চারাটি পাননি বা কাণ্ডটি পাননি, যার কারণে সেটি নানা কারণে পচে গেছে, নষ্ট হয়ে গেছে, অঙ্কুরিত হয়নি। তো আমার মনে হয় যে এই আইয়ুব ভাইয়ের এখানে এসে দেখলাম 1 বছর পূর্ণ হয়েছে, 1 বছরের বেশি সময় ধরে তিনি এই ঘাসগুলো যত্নের সাথে রেখেছেন। খুবই পুষ্ট এবং সুন্দর চারা হয়েছে। এই ঘাসগুলো যদি জমিতে সঠিকভাবে লাগানো যায়, চাষিরা উপকৃত হবে। দর্শক, এই ছিল আমেরিকান গোয়াতিমালা ঘাস চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। সিনসি মোটা এই রেখা গুয়াতেমালা 5G। এই ঘাসটা যখন প্রথম আমাদের দেশে বাজারে আসে তখন এই ঘাসটা নিয়ে অনেক সমালোচনা হয়। জি। আপনি কাজ করবেন, আপনার নিয়ে সমালোচনা হবে। আমি বেকার থাকি, আমি একজনের চাকরি করি, আমি ওই কোম্পানির বদনাম গাইতে পারবো। আচ্ছা আচ্ছা। আমি যখন একটা প্রতিষ্ঠান করবো তখন ও যে বদনাম গায় তখন আমার গায়ে লাগবে। তা আপনার সমালোচনা যাবে না হবে, যে লোক করবে আপনাকে ওইটা অবশ্যই আপনার অনুপ্রেরণা হিসেবে ধরে নিতে হবে, তাহলে কি আপনি সফল হবেন। আর ওইটা যদি খারাপ ভাবে নেন তাহলে আপনি ব্যর্থ। আইয়ুব ভাই, আপনি এই গোয়াতিমালা ঘাসটা আনছিলেন কতদিন আগে? আমি গুয়াতেমালা আনছিলাম গত বছর অক্টোবর মাসে 2000 পিস চারা আনছিলাম। তখন এত পপুলারিটি ছিল না, যদি থাকতো তাহলে তো 100 বিঘা জমিতে আমি চাষ করতাম। তখন এই জিনিসটার মর্ম বাঙালি বোঝে নাই, বাঙালি বলতে আমিও বুঝি নাই। তো ওই সময় আর কি আপনার আইনা 2000 পিসে 1 বিঘা জমি লাগাইছিলাম। 1 বিঘা জমিতে তখন চারা লাগাইলে 4 ফিট বাই 4 ফিট গ্যাপ দিতে হয়। আমি লাগাইছিলাম আইনা 2 ফিট পর 2 ফিট, যারা গাছের সিস্টেম। এই ঘাসটা যখন হয় এক জোপের ঘাস, আপনি আর আমি দুইজন পাঁচা লাগাতাম না, আপনি এখানে তো আমি এক জোপে পাম না, আপনার আমি এক ঝোপে এখন এত ঘাস হয়। তো আমরা ঘাসটা নিয়ে লাগাইছিলাম 2 ফিট পর 2 ফিট, যার কারণে প্রথম ধাক্কাই নষ্ট হয়ে গেছে। এরপরে আমি ঘাস লাগাইছি আপনার 4 ফিট গ্যাপ দিছি, পাশে লম্বায় 4 ফিট গ্যাপ দিছি, মাঝখান দিয়ে একটা করে স্মার্ট নেপিয়ে দিয়ে গেছি। একসাথে আমার 2টা ফলন হয়েছে। আমার ঘাসগুলো এখন দেখেন এই গ্যান্ডারের মতো দাঁড়ান না। আপনি প্রথমে দায় করেছেন যে গ্যান্ডারি এলে করতে, পরে তো আমরা বুঝাইলাম যে ভাই এটা গ্যান্ডারি না গুয়াতেমালা। যখন নিয়ে আসছিলেন তখন কি এর সম্ভাবনা সম্পর্কে জানতেন? তখন আমরা জানতাম যে এটা ক্যালসিয়াম এবং জেলিযুক্ত ঘাস। আচ্ছা। কিন্তু এই ঘাসটা আমরা চারা হইতে সর্বনিম্ন 1 বছর সময় লাগে। ওই টাইমটা আমি জানছি 6 মাস পরে আমি বিক্রি করতে পারতাম। আমরা 4 মাস আগে একটা ভিডিও ছাড়ছিলাম গুয়াতেমালা নিয়ে, সেই ঘাসে এখন বিক্রি করি। ওই সময় বিক্রি করিনি, ওই সময় 5 ফিট 6 ফিট ছিল এবং দেখতে এত সুন্দর দেখা গেছে, সবুজ দেখা গেছে। কিন্তু ওই সময় চাইছে, কিন্তু বিক্রি করি নাই, কারণ বিক্রি করলে এখন যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা পাইতাম না। কারণ ওই সময় আপনার চারার মান ছিল কচি, এরকম শক্ত ছিল না। আপনি তো আমার সাথে অনেক অভিজ্ঞ, আমি তো শুধু এই একটা প্রজেক্ট হয়তো এখন বর্তমানে 2024 সালে 106 বিঘা জমি, বেশি কিছু না, 33 শতক বিঘা, 106 বিঘা জমিতে চাষ করা আমার এই প্রজেক্ট ঘাসের। এর মধ্যে গুয়াতেমালা এখন বর্তমানে রানিং 13 আছে, আর শেষ হয়ে গেছে। ওইটা আস্তে আস্তে আবার 1 বছর লাগবে। এই গুয়াতেমালার আপনার যদি যে কোনো ঘাস, যেমন যারা ঘাসে যদি শিকড়যুক্ত ঘাস হয় তাহলে কিন্তু খুব দ্রুত জার্মিনেশন আছে, খুব দ্রুত হয়ে যায়। মাঠে গেলেই অনেক কিছু শেখার চেষ্টা করি। তো এই গোয়াতেমালা সম্পর্কে আমার অজানা ছিল। অনেক জায়গায় জানতাম যে অল্প পরিসরে চাষ হচ্ছে, কিন্তু বাস্তবতা এর চাষ দেখে, এর ফলন দেখে আমি অবাক হয়ে গেছি। আমার মনে হয় যে বাংলাদেশে এই ঘাসের বৃহৎ একটা মার্কেট তৈরি হবে এবং এই ঘাসটাই আগামীতে চাষিদের কাছে একটা সম্ভাবনাময় লাভজনক চাষ হয়ে দাঁড়াবে। আপনার ব্যক্তিগত অভিমত কি, আপনি কি মনে করেন? এটা যখন 4 মাস 3 মাস 2 মাস থাকে তখন আপনি এরকম লাগুর পাইবেন না, তখন পাতা ছড়ায় থাকে। এই পাতা তো আপনার নষ্ট, এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। একটা চারা কিন্তু পাতা কিন্তু 5 ইঞ্চি 6 ইঞ্চি, তা 4 ইঞ্চি দলে দেখেন আছে 5 ইঞ্চি 6 ইঞ্চি, তখন পাতাগুলো বড় থাকে, ঝোপ বড় থাকে। 6 ফিট গ্যাপ দেওয়া আছে এখানে, 6 ফিট। তা আপনি পাশে 6 ফিট দিলেন, লাম্বায় দিলেন 4 ফিট, 10 ফিট। আপনি 6 আর 4 10, আশপাশ 10 ফিট জায়গায় যদি গ্যাপ দেন, একটা জায়গায় যদি হাইটে যদি না পান তাহলে ওখানে কেমন ঘাস হয়েছে। আর এই এক জবে যেহেতু আমার মতো 5 ফিট বা আমার মতো একটা লোক যদি পাজা দিয়ে একটা জবে না পান, দুইজনে ধরতে হয়, তাহলে সেই পাজা 80 কেজি ঘাস তো স্বাভাবিক হিসাব। আপনি একটা জিনিস জানেন, গবাদি পশুর ঘাস খাওয়ালে কিন্তু লস নাই ভাই। একবার কিনে লাগাইছেন শেষ, সপ্তাহ কেনা লাগতেছে না। একটা জবায় ঘাস হয় 80 কেজি, এক জবের ঘাস দিয়ে আপনি 4টা গরু পালতারেন।